পাকিস্তানি বাহিনী জানার কারণে এদেরকে গ্রেপ্তার করছিল। গ্রেপ্তার করার পরে ওই যে চিনিয়াটুলায় যে ব্রিজ আছে এই পাশে, এই ব্রিজে মূলত দাঁড় করায় এদেরকে গুলি করে মেরে ফেলানো হয়েছিল। একটারই করবে, তাই ওই সময় ওরা অস্ত্র ফ্রি হয়তো একটারই করতে, ওই সময় যদি ধরিল পাকিস্তানের সেনাবাহিনী ধরে নিয়ে আসছে ধরাই এখানে। দিল, ওটাই ধরিল। ও আচ্ছা, তারপরে ওইখানে মারছিল কোথায় এদের? এই বলি সে বল ভাই, এরা ভাই আমার ফোন করে দিয়েছে, এই বললে ভাই ফেলাইছে ওইখানে ফার্স্ট পাঁচজন, ওখানে পাঁচজন মারা যায়। আলহামদুলিল্লাহ, আমরা সেই চলে আসলাম সেই ঐতিহাসিক স্থানে। আসলে আমরা মূলত আসছে আমাদের বাংলাদেশ স্বাধীনতার জন্য যারা জীবন দিয়েছে তাদের ভিতরে অন্যতম কয়েকজন, তাদের কবর আপনাদেরকে দেখাবো। এই কবর হচ্ছে আমাদের কেশবপুরের ভিতরে, এই ডাইনে। হ্যাঁ, এটা অনেক দিন আসে না, ডাইনে চলে যাও, পিছের রাস্তা দেখো বন্ধু। আহারে এনে কি করে ফেলাইছে সব, খেলো সে কবর তো হয়েছে। আমরা চলে আসলাম এই জায়গাটা, এই জায়গাটা মূলত ছিল না, ফাঁকা ছিল, সুন্দর করা ছিল। বন্ধুরা, আমরা আসছিলাম আজকে আমাদের স্বাধীনতার যুদ্ধের মহানায়ক যারা ছিল তাদের মধ্যে আমাদের কেশবপুরের 5 জনকে শহীদ করা হয়েছিল, যাদের নাম আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এনাদেরকে মেরে তারপর এই পাশে গাং আছে, এই গাঙের পাশে আপনার ফেলে রাখছিল। আপনারা চাইলে এখানে আসতে পারেন। এখানে আসার ঠিকানাটা কি? এখানে আসার ঠিকানা হচ্ছে, যদি কেউ জেলা থেকে আসতে চায়, জেলা মনিরামপুর হয়ে চিনিয়াটুলা বাজার, চিনিয়াটুলা বাজার পাশেই মানে যে ব্রিজটা পাবেন ওই ব্রিজের পাশে যে কেউ একজনকে বললে চিনাই দিবে। আর ভিতরে জায়গাটার নাম তো আমি কি জানি না, তবে হচ্ছে এই আপনার চিনিয়াটুলা বাজারের পাশে যে ব্রিজ সংলগ্ন এই যে কবর, এটা একবারে গাঙের সাইডে। এই যে যে 5 জনকে দেখতে পাচ্ছ, হ্যাঁ, শহীদ কমরেড, এরা এই এলাকা মূলত নিয়ন্ত্রণ করতো, মুক্তিযোদ্ধা হিসেবে নিয়ন্ত্রণ করতো। আমি যতটুকু আশেপাশে শুনেছি, পাকিস্তানি বাহিনী জানার কারণে এদেরকে গ্রেপ্তার করছিল। গ্রেপ্তার করার পরে ওই যে চিনিয়াটুলায় যে ব্রিজ আছে এই পাশে, এই ব্রিজে মূলত দাঁড় করায় এদেরকে গুলি করে মেরে ফেলানো হয়েছিল। মেরে ফেলানো হওয়ার পরে এরা ওই এই আশেপাশে যে কাকুরা এখনও বেঁচে আছে তারা এখানে নিয়ে এসে লাশ দাফন করছিল। দাফন করার পরে এবারে পরবর্তীতে যখন দেশ স্বাধীন হয়ে গেল, স্বাধীন হওয়ার পরে তখন সব কিছু তথ্যপত্র বিশ্লেষণ করে এখানে মূলত একটা স্বীকৃতি দিছিল। এই যে গাছ দেখো সুন্দর সুন্দর, এই যে তারা সরকারের পক্ষ থেকে এই এরিয়াটুকু নিছিল, নেওয়ার পরে মোটামুটি একটা সুন্দর একটা পরিবেশ করে দিয়েছিল। আর মাঝে মাঝে ওই যে বিভিন্ন দিবসে সরকারি বাহিনী আসে, লোকজন এসে এদের সম্মান জানা যায়, ফুল দেয়, এই আর কি। তো মূলত আমাদের উচিত কিন্তু এই যে আশেপাশে যে এরিয়াটা যে অনেক খারাপ অবস্থায় আছে, এই অবস্থাটা উন্নতি করা প্রয়োজন, সুন্দর করা প্রয়োজন। তারপরে খালিদ বন্ধুকে বলছিলাম, তাই আমরা একটু দেখতে আসলাম আমাদের সেই মহানায়ক যারা 1971 সালে জীবন দিয়েছে একবারে আমাদের বাংলাদেশ স্বাধীনের জন্য, যাদের জন্য আমরা এই স্বাধীনতা ভোগ করতে পারছি, আজ এই সুন্দর আর কি দেশে বসবাস করতে পারতেছি। দেখ বন্ধুরা, ভালো থাকবেন, আর কি বলবো। এই স্থানটিতে সরকারি জায়গা, তো এখানে তাদেরকে দাফন করা হয়েছিল। সে অবস্থায় কবরটাকে সংরক্ষিত করা হয়েছে স্বাধীনতা যুদ্ধে সেই মহানায়কদেরকে। তবে এখানে বর্তমানে খুব একটা ভালো পরিবেশ দেখতেছি না, মূলত এখানে বন জঙ্গল হয়ে অপরিষ্কার হয়ে রয়েছে। এইখানে যিনি শুয়ে আছেন তার নাম হচ্ছে আসাদুজ্জামান, মৃত্যু 23শে অক্টোবর 1971 ইংরেজি। সবাই একই। তো একই সাথে এই 5টা লাশ পাওয়া গিয়েছিল যারা কমান্ডার ছিল মুক্তিযুদ্ধের, ওরা এই এলাকারই ছিল। তো আমরা এখানে দেখে এখন বাড়ির দিকে চলে যাব, কিন্তু বিষয়টা জেনে এবং তাদের কবর দেখে আসলেই ভালো লাগলো। সাথে সাথে দুঃখ প্রকাশ করছি যে তারা শহীদ হয়েছিল। তারা যদি বেঁচে থাকতো তাহলে আমাদের দেশের জন্য, আমাদের জন্য হয়তো বা আরও কিছু করে যেতে পারতো। তারপরও তাদেরকে শহীদ করা হয়েছে, এই তাদের রুহের মাগফিরাত কামনা করি। এদিকে লোকাল রাস্তায় তো ভালোই বাগান। ওই দিচ্ছে ধরে নিয়ে আসলো রাখছে।
এখন যে সময় যদি 1 তারিখ করবে আমি জানি যাবে পণ্ডিতরা 1 তারিখ করবে, তাই ওই সময় ওরা অস্ত্র ঠিক হয়তো 1 তারিখ করছে, ওই সময় যদি ধরিল পাকিস্তানি সেনাবাহিনী ধরে নিয়ে আসছে ধরাই এখানে? দিল, ওটাই ধরিল। ও আচ্ছা, তারপরে ওইখানে মারছিল কোথায় এদের? এই বলি সে বল ভাই এরা ভাই আমার ফোন করে করেছে, এই বললে ভাই ফেলাইছে ওইখানে পাস এরা ছিল বাইজন পাঁচজন, ওখানে পাঁচজন। পাঁচজন মারে দেওয়া। তাহলে ওই একজন ফলাই ছড়িয়ে দিল, সেই কি ভাই আচ্ছা, তো এই মারার পরে মারি দিছিল কারা? এটা কি আপনারা দিছিলেন নাকি? না, ওই বাজারে কাজ করতে দিবারা ওই দুইজন থেকে মারি দিল। এই জায়গাটা অনেক, পরিবেশটা অনেক সুন্দর ছিল ওখানে দেখছি। এখন এখন তো এখন তো একটু হয়ে গেছে, মানুষের দখলে হ্যাঁ চলে তখন যাচ্ছে। সবই হয়ে গেছে। এটা সরকার থেকে আসে তো, লোকজন আসে তো। সরকার হচ্ছে আসে না, ওই নিজস্ব ওরাই আসে, ওই আর কি পরিবারের লোক ওই যশোর, আসাদের বাড়ি আসসালামু যশোর, আলাইকুম। আসাদের বাড়ি যশোর, ওই লোকজন আসে আসে ওই আমি অনেক ছোটকালে আসছি, তারপরে ভাবছিলাম যে এখন একটু আসবো আর কি, তাই আজকে আসলাম ভিডিও করে নিয়ে যাচ্ছে। ভাবছিলাম যে আপনাদের মতো কি একজন যদি একটু ইনফরমেশন। ওই মারিল ওই জায়গায় পাঁচটায় একসঙ্গে ভাঙা ছিল, আর ওই যে ওই পানি এরা দেখতে পাচ্ছি সব নাম ঠিকানা ডিটেলস দেওয়া আছে, তাই এরা তো মুসলিমই ছিল। হ্যাঁ সবই মুসলিম। এই একটা বাড়ি ছিল, এই এই এইগুলো এদের আত্মীয় স্বজন কি এখানে আসে? আসে আসে প্রতি বছর আসে। এবার ওটা খুব একটা খুঁজে নাই গেছে, প্রতি বছরই আসে। ওই 23 অক্টোবর উপস্থিত হয় এই যায় মুক্ত করে আর কি করে। ঠিক আছে, তো তবে ওই আসলে তো উচিত কি সরকার থেকে জায়গা হ্যাঁ, সুন্দর করে করা আছে। তাদের সম্মান দেওয়া উচিত। ওই তত্ত্বাবধায়ক আমার ওই পলি দিয়ে করে, পলি ছিল না তো, ওই পলি দিয়ে করেছি আর রাস্তাটাও সুন্দর করছে। বিশেষ করেছি ওই ওই সরকার আছে, ওই ওই সরকারের বাড়ি যশোরে ছিল না, কি নাম আমার মনে নেই, ওই যশোর ছিল বাড়ি, ওই লোকটা করে দিয়েছে।